অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব করছি অভিযুক্ত ব্যক্তিকে দলের কোনো পদে না রাখা এবং নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন না দেয়া। মাদ্রাসন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের পৃথকীকরণ প্রক্রিয়া অনতিবিলম্বে সম্পন্ন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে বিচারপতি অপসারণের এখতিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত করতে হবে। আমরা একটু লক্ষ্য করুন, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব করছি তারা এমন একটি রূপরেখা বাধ্যতামূলকভাবে পালনযোগ্য প্রণয়ন করবেন যেটি সকল রাজনৈতিক দল স্ব-উদ্যোগে অনুসরণ করে তার উপর ভিত্তি করে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করবেন। তার মধ্যে থাকবে দলীয় প্রধানের একচ্ছত্র কর্তৃত্ব ও পরিবারতন্ত্র বিলোপ করার ব্যবস্থা নিশ্চিত করা, সকল পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় নেতৃত্ব নির্ধারণ করা, সকল দলের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দলের কোনো পদে না রাখা এবং নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন না দেয়া, দলের সকল পর্যায়ের কমিটিতে তরুণ, নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচনে তাদের মনোনয়ন নিশ্চিত করা, দল ও জনপ্রতিনিধিত্বে সকল পেশার ভারসাম্য রক্ষায় আইনি বাধ্যবাধকতা আরোপ করা। এখানে একটু ব্যাখ্যা করছি। আপনারা জানেন যে আমাদের সংসদের স্বাধীনতার পর আমাদের ব্যবসা, যাদের মূল পেশা ব্যবসা, তাদের হার ছিল 17.5%, যেটি বিগত সংসদ সেখানে সেটা 65% হয়েছিল। এই যে ভারসাম্যহীনতা, এই যে অসম্য এবং ব্যবসার সাথে রাজনীতি যে একাকার হয়ে গেছিল, যেটি ব্যবসা সেটাই রাজনীতি, রাজনীতি সেটাই ব্যবসা, সেটি কিন্তু এই কর্তৃত্ববাদী ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং তাকে ধরে রাখার জন্য যে ভিত্তিমূল ছিল তার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছে। সেটিকে ভেঙে চুরমার করতে হবে এবং সেখানে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে এবং রাজনৈতিক দলের কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য আইনি বাধ্যবাধকতা আরোপ করতে হবে বলে আমরা প্রস্তাব করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত করতে হবে। এরপর আইনের শাসন ও মানবাধিকার। প্রথমে বিচার বিভাগ। মাদ্রাসন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের পৃথকীকরণ প্রক্রিয়া অনতিবিলম্বে সম্পন্ন করতে হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি। কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু বাস্তবে যেটি প্রত্যাশিত ছিল, যেটি মাদ্রাসন মামলার রায়ের মধ্যে আছে, সেটি অর্জন করা এখনো সম্ভব হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনার জন্য বিচার বিভাগের পরিপূর্ণ ক্ষমতায়িত নিজস্ব সচিবালয় স্থাপন ও সেটাকে কার্যকর করতে হবে। উচ্চ এবং অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, বদলি সহ সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এককভাবে সুপ্রিম কোর্টের কর্তৃত্বাধীন সচিবালয়ের উপর ন্যস্ত করতে হবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সুনির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে বিচারপতি অপসারণের এখতিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত করতে হবে। আপনারা জানেন যে এটি সংসদের হাতে নিয়ে কেড়ে নেওয়া হয়েছে, সেটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে বিচারক ও অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্ট সকল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যুগোপযোগী শৃঙ্খলা ও আচরণবিধি প্রণয়ন করতে হবে।